30 তারিখ তাহলে নাকি অক্ষয় তৃতীয়ার দিন ওই মন্দিরটা, যেটা জগন্নাথ মন্দির বলে এখন বলছে, ওটা নাকি উদ্বোধন হবে। ওটা আবার কালচারাল সেন্টার বলছে। আপনারা কি বলছেন, ওটা কালচারাল সেন্টার না মন্দির? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ওটা 30 তারিখ উদ্বোধন হবে। এর মার্কেটিং এর কি খেলা দেখুন, মানে হঠাৎ করে আবার 21 তারিখে জগন্নাথ দেবের একটা একটা স্ট্যাচু টাইপের, যেটা আমরা দেখলাম, এই ছবিটা আপনাদের অ্যাড করে দিচ্ছি, এই ছবিটা ভেসে এসছে, ওখানকার নাকি কর্মীরা তুলেছে। এটা নিয়ে মারাত্মক একটা নিউজ। আর দেখুন এখনকার দিনে যেহেতু সোশ্যাল মিডিয়াটা এত ফাস্ট একটা গ্রোয়িং একটা মিডিয়াম, সবার কাছে পৌঁছে গেছে, প্রত্যেকটা নিউজ চ্যানেল কভার করেছে, এবং আমিও বলছি। আপনাদের এটা কি মতামত, যে এটা সত্যিকারের কি একটা মানে মিরাক্কেল একটা ব্যাপার যে সত্যিকার এটা হয়েছে, নাকি এদেরই কিছু প্ল্যান মাফিক জিনিস করা যাতে অ্যাটেনশন পড়ে? তাহলে কি ঘুরিয়ে কোয়েশ্চেনটা, যদি এটা সত্যি অ্যাটেনশনের জন্য করা হয়, এটা কি আমরা বলতে পারি না যে আপনারা তাহলে কি বাংলার হিন্দুদের টানতে পারছেন না, সেরকম সেন্টিমেন্ট ক্রিয়েট করতে পারছেন না, সেরকম একটা মানুষের মধ্যে আবেগ ওই মন্দিরটার প্রতি হয়তো ক্রিয়েট হচ্ছে না, কি হচ্ছে জানি না। তাই জন্য এরম করে ফেক ভাবে নাটক করে, মার্কেটিং করে, সব চ্যানেলগুলোকে সব সব জায়গায় পয়সা খাইয়ে বলা হচ্ছে যে একটা একটা মূর্তি উঠে এসছে। এটাকে ঘুরে আমরা বাংলার মানুষ জিজ্ঞেস করতে পারি না? কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি আদার দেন পলিটিক্স, যদি আপনি জিজ্ঞেস করেন মন্দিরটা হয়েছে সেটা কালচারাল সেন্টার হোক বা মন্দির হোক, আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি খুব খুশি। কারণ কি, ওই জায়গার মানুষের জন্য রোজগার হবে, প্রচুর লোক আসবে, এটা ড্যাম শিওর। ওখানের আহ, মানে ট্যুরিজমটাও বাড়বে, যারা হোটেল মালিক আছেন ওখানে অনেক লাভবান হবেন অ্যাকচুয়ালি। তো ওই অ্যাসপেক্টে দেখতে গেলে ডেফিনেটলি, কিন্তু আপনি এটার ওপরে যদি পলিটিক্সটা খেলতে চান, এটার ওপরে যদি ভোট ব্যাংকে কিছু সংখ্যক ভোট আবার জুড়িয়ে নিতে চান, বা হিন্দুদেরকে টেনে এনে যে হিন্দুরা আপনাদের ভোট দেয় তাদের আবার সেন্টিমেন্টে একটা কোনো পয়েন্টে গিয়ে আঘাত করতে চান, আমার মনে হয় না বিশাল একটা ইম্প্যাক্ট হবে। এটা রাম মন্দিরের মতো ইম্প্যাক্ট করতে পারেনি। তাই জন্যই আজকে যে জিনিসটা দেখলাম, একটা কোথা থেকে একটা ভেসে এসছে, আমার কাছে এটা পুরো গিমিক একটা ব্যাপার। এটা একদমই কিছু নয়, কারণ সত্যিকার কোনোদিন যদি ভেসে আছে ওরকম হাতে আঁকা সুন্দর করে, এটা হতে পারে না, এটা একদমই হতে পারে না। যাই হোক, তো আপনাদের এটাতে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এর পরের যেটা একটা ভিডিও আমাকে একটা ভাই পাঠিয়েছে, সেই ভিডিওটাতে বললো কি মনীন্দ্র বর্মন বলে একজন গায়ক আছে মথাবাড়ির ওখানকার, যেখানে ঝামেলা টামেলা হয়েছে আর কি। তো উনি একটা নাকি গান টান আমি বানিয়েছেন, আমি দেখিনি। তো যেই গান বানাক, নিশ্চয়ই গানটা প্রতিবাদী একটা গান ছিল, শুনতে পাচ্ছি যেটা আমি। সেই গানটার জন্য নাকি ওনাকে বারবার পুলিশ হেনস্থা করছে, পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এই সরকারি কিছুদিন আগে সেন্টারে যখন আমাদের 2024-এ ভোট হচ্ছিল, বলছিল না মোদি গভর্নমেন্ট কিন্তু ডিক্টেটর, মোদি গভর্নমেন্ট কিন্তু ডিক্টেটর। তাহলে এই কাজগুলো কি হচ্ছে? এই কাজগুলো কি হচ্ছে? একজন গায়ক, সে তার গান বেঁধেছে ভাই, সে কাউকে অসম্মান করে বাঁধেনি, তো আপনার এটাতে অসুবিধাটা কোথায়? তাকে বারবার পুলিশ দিয়ে হেনস্থা করা, তার পরিবার, এটা ডেফিনেটলি বাংলার মানুষ এগুলো দেখছে, বাংলার মানুষ বুঝছে, সবাই এখন বুঝছে, কারণ সবার হাতে ফোন। ঠিক আছে, সবার কাছে রাইট আছে নিজের বক্তব্যটা রাখা সবার সামনে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে, ঘর ছাড়া মানুষ যারা স্কুলে ছিল এতদিন ধরে, তাদেরকে ধরে নিয়ে এসে আবার গ্রামে ফেরত আনা হচ্ছে, গাড়ি করে, নৌকা করে। আমরা দেখতে পেলাম আজকে যে তারা আবার তাদেরকে ফেরত নিয়ে আসা হচ্ছে, পুলিশের পাহারার মধ্যখানেই তাদেরকে আবার ফেরত নিয়ে আসা হচ্ছে। কিন্তু কিছু ভিডিও আবার দেখলাম, তারাই বলছে না আমরা ফেরত যেতে চাই না। আবার ফেরত আসার পরে কিছু টিভি রিপোর্টার জিজ্ঞেস করছে আপনারা কি সেফ ফিল করছেন? বলছে কোথায় বিএসএফ ক্যাম্প, কিছুই তো হয়নি, আবার তো সেরকম হবে। তাহলে কি এটা আমরা বলতে পারি কি জোর করে টেনে নিয়ে আসা হলো, একটা চাপে পড়ে ওদেরকে ঘরে ফিরিয়ে আনা হলো, এটা কি বলতে পারি? অবশ্যই আপনারা জানাবেন যে এই এই হঠাৎ করে ঘরে ফিরিয়ে আনার ব্যাপারটা কেন হলো? ভালোভাবে ফিরিয়ে আনতো একটা, আমি আগের ভিডিওতে বলেছি ডেফিনেটলি ফিরিয়ে আনা উচিত, কিন্তু একটা পরিস্থিতি এমন নয় এখন যে ফিরিয়ে আনবে। কিন্তু এই ফিরিয়ে আনার কথাটা নিয়ে আজকে সুকান্ত মজুমদার বিজেপির 2-3টে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছেন, যে পয়েন্টগুলো আমাদের প্রত্যেকজন বাংলার মানুষের মাথায় ডেফিনেটলি রাখা উচিত, বা যারা এই পলিটিক্স নিয়ে চর্চা করেন তাদের তো ডেফিনেটলি রাখা উচিত। প্রথম কথা হচ্ছে, এই পিস্তল এলো কোথায়? সব থেকে বড় কথা, পেট্রোলের এত বোমা এলো কোথা থেকে? এগুলো প্রশাসন কি জানতো, নাকি জানতো না? এটা সব থেকে বড় কোয়েশ্চেন। ওই সময় পুলিশের কাজ কি ছিল? এই পুলিশের রোল নিয়ে আমি একটা ভিডিও আগের দিন বলেছি, যে হোয়াট ইজ দ্য রোল অফ পুলিশ। বাংলার মানুষ সবাই এখন জানে, তোমরা অনেকজন কমেন্টও করেছো। তো এই পুলিশ কি জানতো না? নাকি পুলিশ মন্ত্রী যিনি, উনি সব জেনেও এগুলোকে না জানার একটা ভান? সুকান্ত মজুমদার আজকে এই কথাটা বললেন যে আর একজনেরও, মানে ফিরে আসার পরে যদি একজনেরও কিছু আঘাত হয়, তাহলে কিন্তু সোজা ওই গাড়ি করে হিন্দুদের তুলবেন আর মমতা ব্যানার্জির বাড়ির সামনে রেখে দিয়ে চলে আসবেন। উনি ওই আক্রান্ত বাবার ছেলে যে মারা গেছেন আর কি, তাদের ওখানেও গেছিলেন, ওদের সাথেও কথা বলেছেন, ওই পরিবারের সাথেও কথা টথা বলেছেন। এবার দেখুন এই যে ভিডিওগুলো না, যেটা আমরা দেখছি, ডেফিনেটলি এগুলো হেল্প করবে এই দলটাকে আগে এগিয়ে যাওয়ার জন্য। কারণ এরা যত
কোনো নেগেটিভ জিনিস পাবে, তার মধ্যে ঝাঁপিয়ে পড়বে। এটা সাইকোলজি। কারণ বিরোধী দল হিসাবে যে জায়গাগুলো কাজ হচ্ছে না, যে জায়গাগুলো সরকার কাজ করতে পারছে না, ঠিক সেই জায়গায় যদি ডাইরেক্ট হিট করে, ডেফিনিটলি মানুষের মনে একটা জায়গা করে নিতে পারবে। ওখানে গিয়ে যে ভিডিওগুলো আমাদের চোখের সামনে এলো, যে ওখানে পুরো গ্রাম মিলে একটা সেলিব্রেশন দেখতে পেলাম, যে উনি গেছেন, ওনার একটা আশ্বাস পেয়েছেন যে হ্যাঁ, মানে অন্তত আপনারা আছেন, যে কিছু একটা রাস্তা দেখতে পাচ্ছি, বিজেপি আছে ওই জায়গাটাতে, কিছু একটা রাস্তা দেখতে পাচ্ছি, এই যে এসছে বিজেপি। তো ওনাকে দেখে এই জিনিসটা আমার ডেফিনেটলি ভালো লাগলো। আপনাদের কিরকম লাগলো ডেফিনেটলি জানাবেন। এই ছোট ছোট জিনিসগুলো এই দলটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে 2026-এর লক্ষ্য মাথায় যদি রাখি আমি। এরপরে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখলাম, জেএসডব্লিউ গ্রুপের সাথে কিছু চুক্তি হয়েছে, হয়নি, হ্যাঁ, কত ইলেকট্রিসিটি আসছে, এই নিয়ে অনেকগুলো তথ্য দিলেন। কিন্তু তথ্যগুলো সত্যি বলতে আমার কাছে খুব একটা ক্লিয়ার হলো না। আবার সৌরভ গাঙ্গুলিকে দেখলাম স্টেজের উপর বসে আছে, আবার সেই হয়তো মিথ্যের প্রতিশ্রুতি, যে দেউচা পাচামিতে ওখানে 1 লাখ জব হবে, এই হবে, কয়লা এই হবে, কিন্তু কোথায় কাজ হচ্ছেটা কোথায়? ওখানকার মানুষরা ভিডিও পাঠাচ্ছে, বলছে দাদা এখানে কিছুই একটা 0% কাজ হয়েছে, জিরো, জিরো অ্যান্ড নাল, কিচ্ছু হয়নি। তা এই প্রতিশ্রুতিগুলো দিয়ে কি মানুষের মনে আবার জায়গা করতে পারবেন? এটা একটা সবথেকে বড় কোয়েশ্চেন। কিন্তু এত ইলেকট্রিসিটি দেওয়া হচ্ছে, এত কিছু করা হচ্ছে, কিন্তু বেসিক গোড়ায় গন্ডগোল। আজকে যেটা শুনলাম, গোপীবল্লভপুরে নাকি ন্যাশনাল হাইওয়ে 9 এ আবার বিক্ষোভ করেছে, জল আসছে না 1 মাস ধরে। 1 মাস ধরে জল আসছে না। সন্দেশখালিতে একটা পার্টিকুলার জায়গা, যেখানে নাকি কিছু সংখ্যক বিজেপি ভোটার আছে, সেখানে জলটা বন্ধ করে দিয়েছে। এবার আপনি জাস্ট এইটুকু ভেবে দেখুন, এই যে গরমটা পড়েছে এখন, মানে আমি আমার স্টুডিওতে যদি এসিটা আমি 2 মিনিট অফ করে দিই, আমি কিন্তু দরদর করে ঘামবো। কারণ আমাদের হ্যাবিট নেই, আমরা হয়তো গিয়ে ওরকম বাইরে ওই পরিস্থিতি থাকতে পারবো না। জল না খেয়ে তো একদমই নয়। জাস্ট ভেবে দেখুন, এই গরমের মধ্যে মানুষগুলো জল অফ করে দেওয়া হচ্ছে, কারণ কি? তারা নাকি বিজেপি করে। আরে পলিটিক্সটাকে সাইডে রেখে একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডেও ভেবে দেখো ব্যাপারটাকে। এই গরমে জল বন্ধ করে দেওয়া হচ্ছে, আর গোপীবল্লভপুরে নাকি কি প্রবলেম হয়েছিল কমপ্লেন করেছে, 1 মাস ধরে সলভ হচ্ছে না। বেসিক জিনিস এখন ক্লিয়ার নয়, কিন্তু বড় বড় শুধু ডায়লগ, বড় বড় এই করে দেবো সেই করে দেবো, কিচ্ছু হয়নি, নাথিং। আপনারাও সেটা ভালো করে জানেন। এবারে আগের ভিডিওতে কথা দিয়েছিলাম তোমাদের কিছু কমেন্ট ডেফিনেটলি তুলে ধরবো। অনেক ভাই বোনেরা আমার শর্ট ভিডিওতে কমেন্ট করো, তো সবকটা কমেন্ট তুলে ধরা সম্ভব নয়, কিন্তু কিছু ইম্পর্টেন্ট কমেন্ট যেগুলো ডেফিনেটলি তুলে ধরলে, সবার সামনে নিয়ে এলে, তোমাদের মতটাও খুব ইম্পর্টেন্ট। প্রথম যে কমেন্টটা করেছেন রাকা এইচডি বলে, ওই আমার আগের যে বড় ভিডিওটা ছেড়েছিলাম, একটা কারণ আছে, মানে উন্নয়ন হয়নি বা কি হয়নি এই বিষয়ে উনি একটা কমেন্ট করেছেন। একটা কারণ আছে, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। কিভাবে সেটা বলছি। যোগ্য শিক্ষক কোথায়? রাস্তায়। ডিএ কর্মী কোথায়? রাস্তায়। ডাক্তার কোথায় ছিল আরজি করের কাণ্ডের পর? রাস্তায়। সন্দেশখালী ঘটনার বোন দিদি সন্দেশখালীর মানুষ কোথায় ছিল? রাস্তায়। এত যোগ্য মানিত মানুষ যদি রাস্তায় থাকে, তাহলে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে, নেতা এসি ঘরে থাকবে। বাহ, কমেন্টটা খুব ভালো করেছেন। এই নিয়ে এইবার ভোট হবে। আচ্ছা, মানে উনি বলতে চাইছেন যে এইবারে যে ভোটটা হবে, ওনার মতে এই টপিকটাকে আহ, একটু হাইলাইট করা উচিত, যে সবাই যখন রাস্তায়, তাহলে নেতারা কেন এসি ঘরে? নেতারাও তাহলে রাস্তায় আসুন। আচ্ছা, আর মুর্শিদাবাদের হিন্দুদের জন্য দুঃখ হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমার হাত পা বাঁধা। দাদা কমেন্টটি পড়লে পরের ভিডিওতে জানিও। ঠিক অবশ্যই, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ তোমাদের এরকম পার্টিসিপেশনের জন্য। থ্যাংক ইউ। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। উনি যে পয়েন্টের উপরে বলছেন যে এবারে ভোট লড়া যেতে পারে, যে সবাই যদি রাস্তা, তাহলে এসি ঘরে কেন? এর পরের যেটা কমেন্ট করেছেন আনন্ত বন্ধু মুখার্জি, উনি বলছেন দাদা 1000টা 1500 করে দিলেই এই মুর্শিদাবাদের বাঙালিরাই টিএমসিকে ভোট দেবে। শুধু এরা নয়, 90 লাখ বাঙালি হিন্দু টিএমসিকে ভোট দিয়েছে। ওই সবগুলো মার খাক আগে, তারপর আমাদের ভালো লাগবে। না ভাই, তোমার এই কমেন্টটা ডেফিনেটলি কিছুটা পার্ট আমি অ্যাগ্রি করব, কিছুটা পার্ট যেটা 1000 থেকে 1500 দিলে ডেফিনেটলি অনেক ভোটার হয়তো ওরা গেন করবে। কিন্তু এই যে মার খাওয়ার ব্যাপারটা বলছো না, মার খাবে কেন? মানে আমার মতে এখানে এটাই হওয়া উচিত, যে ফেয়ার একটা গেম হওয়া উচিত। ফেয়ার গেমের মধ্যে যার পাওয়ার বেশি, যে লোকের মধ্যে পপুলারিটি বেশি গেন করছে, বা যে ভালো কাজ করছে, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেই জিতুক, বাংলার হয়ে কাজ করুক। এটাই আমার মোটো প্রথম দিন থেকে। বাজে কাজ হলে ডেফিনেটলি তুলে ধরবো, ভালো কিছু হলে বলবো। এই যে বলেছো তুমি যে লাস্টে মারা টারা যাবে, এটা ডেফিনেটলি একদমই উচিত নয়। কেউ মারা যাবে কেন? পলিটিক্সের জন্য মারা যাবে কেন? যদি পলিটিক্সের জন্য আমাদের দেশে এখনো পর্যন্ত অনেক রাজ্যে মারা যাচ্ছে, সেটা আমাদের দুর্ভাগ্য। এর পরের কমেন্টটা করেছেন আদিত্য কুন্ডু, উনি বলেছেন, একটা শর্ট ভিডিওতে উনি আমাদের এই কমেন্টটা করেছেন,
সেন্ট্রাল যদি ইন্টারফেয়ার না করে তাহলে ওয়েস্ট বেঙ্গল আর থাকবে না। আচ্ছা, সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাভ টু টেক কন্ট্রোল ওভার ইট, অ্যান্ড আই থিঙ্ক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নেসেসিটি নাও, আদারওয়াইজ ইট উইল বিকাম আ ন্যাশনাল থ্রেট। এটা খুব ইম্পর্টেন্ট একটা কমেন্ট। ন্যাশনাল থ্রেট কেন বলছি, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলটা সেটা হচ্ছে বাংলাদেশ লাগো একটা জায়গা। বাংলাদেশে কি হয়েছে তোমরা সবাই জানো, এটা সুকান্ত মজুমদার আজকেও বলেছেন যে একটা পরিকল্পিতভাবে বাংলাদেশ করার চেষ্টা চলছে। তো ডেফিনেটলি ন্যাশনাল থ্রেট, এখান দিয়ে অনেক মানুষ ঢুকে গিয়ে পুরো দেশে ছড়িয়ে যাচ্ছে, যেটা আমরা আগে দেখেছি। ব্যাঙ্গালোর থেকে অনেক বাংলাদেশিকে ধরে, মানে ধরা হয়েছে অ্যাকচুয়ালি। ডেফিনেটলি ন্যাশনাল থ্রেট। এই জায়গার ওপরে সেন্টারকে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টকে আরও কড়াভাবে পদক্ষেপ নেওয়া উচিত, এটা আমার মনে হয়, আর তুমিও তাই বলেছো। আপনাদের কি মতামত ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টও কিন্তু তুলে আমরা পড়বো, আপনাদের জানাবো, অ্যানালাইসিস করব, যে কমেন্টগুলোর মধ্যে কিছু সংখ্যক জিনিস যেটা আপনারও মত, যেটা আপনাদের মত অ্যাকচুয়ালি, সেটা সবার সামনে তুলে ধরার চেষ্টা করব। লাস্ট একটা কমেন্ট তুলছি, অতনু দাস লিখেছেন, দাদা আমি হায়দ্রাবাদে থাকি, এখানে প্রায় ডে, আচ্ছা, এখানে পার ডে সবাই জিজ্ঞাসা করছে ভাই তোদের ওয়েস্ট বেঙ্গলে এত মারামারি হয় কেন সব সময়, এত লজ্জা আমাদের। হ্যাঁ, এটা শুধু তুমি নয় ভাই, এটা যবে থেকে আমি ভিডিও বানাচ্ছি প্রচুর বাইরের লোকরা, মানে আমার ভিউয়ার্সরা অনেকজন জার্মানি থেকেও দেখেন, বাইরে থেকেও দেখেন, তারা কমেন্ট করে বলেওছেন যে যারা ভিন্ন রাজ্যে থাকেন, চাকরি করেন বা অন্য কোনো কাজে যুক্ত আছেন, তারা কিন্তু লজ্জিত ফিল করে, কারণ বাংলার এই খবর বাইরে যাচ্ছে নেগেটিভ হিসাবে। এটা বুঝতে হবে, বাংলার কোনো ভালো কাজ যেহেতু নেই, প্রত্যেকটি কাজ নেগেটিভ হিসেবে যাচ্ছে। আমাদেরকেই ভাবনা চিন্তা করে কিছু একটা পদক্ষেপ নিতে হবে। তো এই কটা কমেন্টই তুলে ধরলাম। নেক্সট দিন আবার ডেফিনেটলি তোমরা কমেন্ট করো। কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে, কারণ কি দেখুন, একতরফা বলে যাবো, আরেক তরফা থেকে তোমাদের কমেন্ট এলে আমি অনেক কিছু শিখতে পারি, জানতে পারি অ্যাকচুয়ালি তোমাদের থেকে। নেক্সট দিন আরও কমেন্ট তুলে ধরবো। আজকের ভিডিওটা এই অবধি রাখছি। তোমরা ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। একটা লাইক করে দিও, কমেন্ট অবশ্যই করো কোন পয়েন্টটা তোমাদের কি লাগলো না লাগলো, বা কোনো পয়েন্টের এগেনস্ট যদি কিছু বলার থাকে ডেফিনেটলি জানিও। টাটা।